আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা 8টার দিকে ঘুমে উঠলাম, আর ঘুমে উঠে মুখ টুক দিয়ে চলে গেছিলাম দোকানে কিছু নাস্তা পানি আনার জন্য। তো দোকান দিয়ে লইছি একটা রুটি আর ডাল। আজকে নর্মাল ডাইল আনি না, এইটা হচ্ছে আদার্স ফ্রাই, মানে ডাইলের ভিতরে টমেটো এরপর মশলা টসলা দিয়ে সুন্দর মতো আবার নতুন করে ফ্রাই করে দেয়। আর এই যে রুটিটা আনছি, রুটির লাগে খাইতে সবচাইতে আদার্স ফ্রাই দিয়েই ভালো লাগে আমার কাছে। চিন্তা করছি আজকের এই পুরো রুটিটা একলা খাওয়ার চেষ্টা করবো, যার জন্য এই ডাইল কিনে আনছি যাতে পুরো রুটিটা খাইতে পারি। কিন্তু তারপরও ডাইল তো শেষ হয়ে গেছে, কিন্তু রুটি শেষ হইতেছে না। আর এইদিকে আমার অবস্থাও কাহিল হয়ে গেছে, কইতে পারি না পাকিস্তানিরা এই রুটি কেমনে তিনটে একলা খায়। যাই হোক, নাস্তা পানি করে গাড়ি লই বাইরেছে যাবো, দোকানে একটা প্যান্ট কিনতে হইবে। কিন্তু গাড়ি লই আইতেছিলাম, দেখছেন গাড়ির চাকায় হাওয়া শেষ, লইয়ে ডাইরেক্ট গ্যারেজের ভিতরে আইসেছেন। প্রতিদিন দিন খালি হাওয়া শেষ হয়ে যায়, আজকে যেমনি হোক এই জিনিসটা ঠিক করতে হইবে। তো দেখা পর কইলো যেন গাড়ির চাকার ভিতরে একটা জেল ভরিলেন তাহলে ভালো হইবে না, কারণ রোদের কারণে এখন বেশিরভাগই হাওয়া কমে যায়। যাই হোক, জেল টেল যা ভরা লাগে বাই ভরিয়ে দিল, আর গাড়িটা ঠিকঠাক করে চলে আইলাম দোকানে প্যান্ট কেনার জন্য। আইয়ে আস্তে আস্তে প্যান্ট বাঁচতে আসলাম, একটার পর একটা বাঁচতে বাঁচতে একটা পছন্দ করলাম। প্যান্ট নিতে হবে একটা কালা প্যান্ট, কারণ অফিসের ডিউটির জন্য যে প্যান্টটা পরে যায় প্যান্টটা নিজে ফাইট গেছে গা, এই জন্য নতুন একটা প্যান্ট কেনাই লাগে। অবশ্যই ইউনিফর্ম অফিস দিয়ে দেয়, কিন্তু প্যান্ট কিনে আনতে কইলো এই কারণে, কারণ ইউনিফর্ম অফিসে নাই, এই জন্য মুদিরে কইলো যেন কিনে লই আমি টাকা দিয়ে দিব মানে। আর প্যান্ট কিনে নেওয়ার সময় আবার লগে করে এক বস্তা পেঁয়াজ লইলাম, কারণ বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে। যাই হোক, এইগুলো লইয়ে বাসায় আওয়ার পর দেখেন পানির তৃষ্ণায় গলাটা একদম শুকাই গেছে। প্রথমে পানি খাইলাম, এরপর ঘড়ির দিকে তাকাইতেই প্রায় 12টা বাজে গেছে। এইদিকে বাসায় পাকশাও করা লাগবে, তরকারি টরকারি কোনো কিছুই নাই। তাড়াতাড়ি করে ফ্রিজের ভিতরে বাইর করলাম, ওলকোস নিয়ে রাখছিলাম এইগুলো, আর কাঁচামরিচ টেস রাখি এবার ফ্রিজের ভিতরে বাইর করলাম। আবার চিংড়ি মাছ কয়টা প্রথমে তাড়াতাড়ি করে পেঁয়াজ মরিচ রসুন টসুন যা যা দরকার ছিল সব কুচিয়ে রেখে দিলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম কচুডারে কাটার কাজ। কবে কচুটা কাটতে একটু সহজ হইতেছিল, কারণ এটার খালি অল্প একটু জায়গা সাইড দিয়ে পরিষ্কার করা লাগতেছে, আর উপরে নিচে সবকিছু একদম সুন্দর মতো পরিষ্কারই করা আছে। ভালো কাজ করছে মার্কেটের লোকজন, যারা পরিষ্কার করে রেখে দিয়েছে, আর নাহলে কচু পরিষ্কার করতে অনেক সময় লাগিয়ে যায়। যাই হোক, কচুডারে পরিষ্কার করে সুন্দর মতো আলুর মতো কাটিয়ে রাখলাম, আর এদিকে চিংড়ি মাছটা শুকুইটা রেডি করে হেলাইলাম। এরপর আস্তে আস্তে শুরু করে দিলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ রসুন টসুন সুন্দর মতো কষাই হেলাইলাম, এরপর ভিতরে চিংড়ি মাছ দিয়ে কষাইনি শুরু করে দিলাম। আর চিংড়ি মাছ কয়টা সুন্দর মতো কষাই একদম লাল করে হেলাইলাম। এরপর ভিতরে মশলাপাতি যা যা দেওয়ার দরকার আসলে গুঁড়া মশলা হলুদ মরিচ সবকিছু দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। আর মশলাপাতি কষাইনি কাজ শেষ করে এরপর ভিতরে কচু যা কুইডে রাখছিলাম এই সুন্দর করে দিয়ে দিলাম। কইতে পারিনি আজকের তরকারি কি রকমের হয়, কারণ তরকারি যা তাড়াহুড়া করে পাক করতে আসি। যাই কচুর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি টানি দিয়ে একদম জল বানাই দিয়ে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো ধনিয়া পাতা কুচাই দিয়ে দিলাম উপর দিয়ে, আর একটু বার লইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। কচু তো সেদ্ধ হয়েছে মাশাআল্লাহ, কিন্তু তরকারির স্বাদ তেমন একটা ভালো হয় না আজকের। তারপরও আলহামদুলিল্লাহ চালাই দেওয়া যাবে, কিছু করার নাই, তাড়াহুড়া করে যা পাক করছি এটা দিয়েই চলবে আনে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে আজকে ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। আজকের আর বইয়ে একটু রেস্ট করতে পারিনি। খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি করে নতুন প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে গেলাম ডিউটি যাওয়ার জন্য, আর সোজা চলে এলাম ডিউটিতে। এদিকে আবার গাওয়ার ভিতরে যে মশলাটা দেই, গাওয়ার ডালার আগে ফ্লাক্সের ভিতরে এই মশলাটা শেষ হয়ে গেছে। তো এই মশলাটার কয় হেল এইটা বানাইতে হইবে, আর এই হেল বানাবার জন্য একদম বেস্ট কোয়ালিটির এলাচি যেটা আছে এটাই ব্যবহার করা লাগে, আর নাইলে আবার ভালো কোয়ালিটির না হইলে হেল ভালো হয় না। আর গাওয়ার ভিতরে যদি হেল না দেওয়া হয় তাহলে একদম ইজ্জত ছাড়া গাওয়া হয়, গাওয়ার ভিতর দিয়ে কোনো ঘ্রাণ হয় না। এই যে এলাচিটা আমি গুঁড়ো করতেছি এই জায়গায় 100 গ্রামের এই প্যাকেটটা, আর এই প্যাকেটের দাম নেছে 40 রিয়াল।